আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা ঝাল ঝাল রোস্টের রেসিপি শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। প্রথমে রোস্টের জন্য পিসগুলো এরকম সাইজ করে নিয়ে কেটে এবং ধুয়ে নিয়েছি। দেখুন আপনারা এখানে পরিমাণ মতন লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নেব। তো মাখাবেন এরকমভাবে সমস্ত মাংসর মধ্যে যেন লবণ, হলুদ এবং মরিচগুলো লাগে। দুই কেজি পরিমাণের মাংস এভাবে লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন মশলা রেডি করব, দেখতে থাকুন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এরপর টক দই দিয়ে দেব, কয়টা গোটা কাঁচামরিচ 7-8 পিস দিয়ে দেবো। ঝাল ঝাল করে রোস্টটা তৈরি করব তো। এরপরে 2 প্যাকেট টমেটো সস দিয়ে দেব। এই মশলাগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছি, এখন তা বাটিতে ঢেলে নেব পেস্টটা। তেলটা গরম হয়ে গেছে, রেস্টে রাখা মাংসগুলো পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে। হালকা আঁচে মাংসগুলো ভেজে নেব। চার পিস করে দিয়ে ভেজে নেব। মাংসগুলো হালকা ব্রাউন করে দুই পাশে ভেজে নেব। এখন উল্টায় দেব। মাংস পিসগুলো হালকা ব্রাউন করে দুই পাশ ভেজে নিই। মাংস পিসগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তেলের মধ্যে 2টো তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, 5-7টা এলাচ ফল, লং দিয়ে দিব। কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, রসুন এবং আদার পেস্ট পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা নেব। আদা রসুনের পেস্টটা ভালো করে ভুনে নিব, তাহলে রোস্টটা খেতে অনেক ভালো হবে। এরপরে তৈরি করা পেস্টটা দিয়ে দিব। টক দই, টমেটো সস, কাঁচামরিচ দিয়ে যা পেস্টটা বানালাম তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 1.5 থেকে 2 কেজি মাংস আছে। সামান্য পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে ভুনে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসের পিসগুলো দিয়ে দেব। মাংসগুলো মশলার সঙ্গে ভুনে নেব। ভুনে নিচ্ছি। যত সময় ধরে ভুনব তত রোস্টটা খেতে মজাদার হবে। খেয়াল রাখতে হবে যে মাংসের গ্রেভিটা যেন কড়াইতে না লেগে যায়। আমার ভুনা শেষ হয়ে গেছে, এখন গরুর দুধ দিয়ে দিব।
এই দুধ দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দেখুন রোস্ট রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। এতে রোস্টের ফ্লেভারটা আলাদা হবে। এক চামচ চিনি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রোস্ট রান্না হয়ে গেছে, অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। দেখতে থাকুন। রোস্ট রান্না হয়ে গেছে, পরিবেশন করার জন্য অন্য বাটিতে নিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।